আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালসিয়াম ট্যাবলেট কোনটি সবচেয়ে ভালো। আপনারা অনেকেই এই বিষয় নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণ সার্চ করেন, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা জরুরি। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাজারে হরেক রকমের ক্যালসিয়াম পাওয়া যায়, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে ক্যালসিয়াম বাজারজাত করে থাকে এবং এই ক্যালসিয়ামের মধ্যেও বেশ কিছু ক্যাটাগরি, বেশ কিছু ধরন রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া জরুরি। যেমন ক্যালসিয়াম, শুধুমাত্র ক্যালসিয়াম বাজারজাত করে অনেকেই, আবার ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 এই দুইটার কম্বিনেশন বাজারে বাজারজাত করা হয়। আবার আরেক ধরনের রয়েছে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। তো শুধু ক্যালসিয়াম, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, আরেকটা হচ্ছে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। এই তিন ক্যাটাগরি, আরও ক্যাটাগরি রয়েছে, তবে এই তিন ক্যাটাগরি বেশি জনপ্রিয়। এর মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম যেটা, এটার দাম একটু তুলনামূলক কম। তারপরে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, সেটার দাম আরেকটু বেশি। এরপর কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, এটার দাম আরও বেশি। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কোথায়? কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী ভিটামিন প্লাস ক্যালসিয়াম। শুধু ক্যালসিয়ামের তুলনায় কোরাল ক্যালসিয়ামে ন্যাচারাল ম্যাগনেসিয়াম থাকে, ফলে এটা আমাদের শরীরের বোন বা হাড়ের গঠনে অনেক বেশি সহায়তা করে। তাই এরপর থেকে যদি ক্যালসিয়াম ট্যাবলেট কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই কোরাল ক্যালসিয়াম, যে ধরনের ক্যালসিয়াম, সেগুলো আপনি সেবন করার চেষ্টা করবেন বা নেওয়ার চেষ্টা করবেন। তবে বর্তমান সময়ে ডাক্তারগণ বেশিরভাগ ক্ষেত্রে কোরাল ক্যালসিয়াম সাজেস্ট করে থাকেন তাদের রোগীদেরকে। এজন্য হয়তো আপনি অনেক সময় খেয়াল করবেন, বাজারে বহুল প্রচলিত একটি ক্যালসিয়াম হচ্ছে ক্যালবো এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে 50 টাকা। পক্ষান্তরে বাজারে আরও বহুল প্রচলিত একটি ক্যালসিয়াম হচ্ছে কোরাল ক্যাল DX, এটার দাম হচ্ছে এক পাতার দাম 170 টাকা। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করতে চেয়েছি যে সবচেয়ে ভালো ক্যালসিয়াম কোনটা। বর্তমানে বাজারে চলমান ক্যালসিয়ামগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যালসিয়াম হচ্ছে কোরাল ক্যাল D এবং কোরাল ক্যাল DX, এই দুইটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সেম ক্যাটাগরি আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এই ক্যালসিয়াম বাজারজাত করে, যেমন অস্টোক্যাল GX, কোরালসিন D, ক্যালবোরাল D, ক্যালবোলেক্স DX, তারপর ক্যালকোরাল DX বা ক্যালকোরাল D ইত্যাদি। যাই হোক, আমরা যেহেতু এতক্ষণে জেনেছি যে কোরাল ক্যাল DX বা কোরাল ক্যাল D হচ্ছে বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত এবং সবচেয়ে ভালো ক্যালসিয়াম, এখন আমাদের পাশাপাশি এটাও জানা দরকার যে ক্যালসিয়ামের অভাবে আসলে কী ধরনের সমস্যা হয়, আর এই ক্যালসিয়াম খেলে আমাদের কী ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। সাধারণত ক্যালসিয়াম বা ভিটামিন D এর অভাবে মাসেল পেইন বা মাংসপেশিতে ব্যথা অথবা শরীরের মাংসে ব্যথা হতে পারে। তারপর ভিটামিন D এর অভাবে বোন পেইন অর্থাৎ হাড়ে ব্যথা হতে পারে, আপনার হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে। হাড় ক্ষয় গেলে বা বৃদ্ধ বয়সে হাড় ক্ষয়জনিত সমস্যার কারণে অথবা জয়েন্টে ক্যালসিয়াম বা ভিটামিন D এর অভাবে ব্যথা হয়। তো সেই ব্যথা নিরাময়ের জন্য এই ক্যালসিয়াম বেশ কার্যকরী বা ভিটামিন D3 খুবই কার্যকরী। তারপর হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন D এর অভাবে শরীর প্রচুর দুর্বল হয়ে যেতে পারে, সেই দুর্বলতা কাটানোর জন্যও এই কোরাল ক্যাল D বা কোরাল ক্যাল DX বা কোরাল ক্যালসিয়াম খুবই কার্যকর একটি মেডিসিন। এছাড়া অনেক সময় দেখা যায় এই যে ক্যালসিয়ামের অভাবে শরীর দুর্বলতার কারণে প্রচুর ডিপ্রেশনে থাকতে পারেন আপনি, তো সেই ডিপ্রেশন কাটানোর জন্য এই মেডিসিনটা খুব কাজে দেয়। এছাড়া বিভিন্ন ধরনের অপারেশনের পর শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং আপনার অপারেশনের পরবর্তী সেই ক্ষত সারতে দেরি লাগতে পারে, সেটি নিরাময়ের জন্যও এই ক্যালসিয়াম দেওয়া হয়ে থাকে। পাশাপাশি ভিটামিন D এর অভাবে কিন্তু চুল পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে, তো সেই চুল পড়ে যাওয়ার সমস্যা থেকেও রক্ষা পাওয়ার জন্য এটি দেওয়া যায়। আমরা জানি যে আমাদের শরীরে ভিটামিন D এর
সোর্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে খাবার থেকে ভিটামিন ডি গ্রহণ করা, দ্বিতীয়টা হচ্ছে সূর্য থেকে ভিটামিন ডি গ্রহণ করা, এবং তৃতীয়টা হচ্ছে সাপ্লিমেন্ট অথবা ঔষধ আকারে ভিটামিন ডি গ্রহণ করা। যারা রোদ্রে কম যান, তেমন একটা রোদে যাওয়া হয় না, তারাও কিন্তু চাইলে এই ক্যালসিয়ামটা খেতে পারেন। তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে বা ভিটামিন ডি এর ঘাটতি অনেকটাই পূরণ হবে। ক্যালসিয়াম খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদেরকে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে দুপুরবেলায়। অনেকে প্রশ্ন করতে পারেন কোরালকেল ডিএক্স এবং কোরালকেল ডি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মূলত এখানে শুধু পার্থক্য হচ্ছে এমজি বা পাওয়ারে, এটা হচ্ছে 400 এমজি, আর কোরালকেল ডিএক্স হচ্ছে 600 এমজি, এতটুকুই পার্থক্য। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? বিরল ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়াও হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে, গর্ভাবস্থায় দৈনিক 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 আইইউ এর বেশি হওয়া উচিত নয়। প্রাণীদের গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি গ্রহণে প্রজনন বিষাক্ততা তৈরি হয়, তাই অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করা যাবে না যখন গর্ভাবস্থায় থাকবেন। এছাড়া স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ভিটামিন ডি ট্যাবলেট বুকের দুধ বাড়াতে সাহায্য করে, সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। যদি দীর্ঘকাল ক্যালসিয়াম খাওয়া হয় সেক্ষেত্রে সিরাম ক্যালসিয়ামের মাত্রা অনুসরণ করা উচিত। অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি3 গ্রহণ করলে হাইপার ভিটামিনোসিস নামে রোগ রয়েছে, সেই ধরনের রোগ হয়ে যেতে পারে। কিছু কিছু জটিল রোগীদের ক্ষেত্রে ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম ব্যবহার করায় সতর্ক থাকতে হবে, যেমন কিডনি রোগীদের ক্ষেত্রে, অতিরিক্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে, হাইপার ক্যালসিয়ামিয়া বা প্রতিবন্ধী রেনাল ফাংশনের লক্ষণগুলির ক্ষেত্রে ইত্যাদি। যাদের জটিল কঠিন রোগ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ গ্রহণ করবেন। মোটামুটিভাবে আজকের আলোচনা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বাজারে চলমান ক্যালসিয়ামগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো। আমি এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র বেসিক ধারণা দেওয়ার জন্য। এটার মানে এই নয় যে আপনি আমার পরামর্শ শুনে এই ভিটামিন বা ক্যালসিয়াম গ্রহণ করবেন। অবশ্যই আপনার শারীরিক সমস্যা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বর্ণনা করুন। তিনি আপনার সমস্যা পর্যবেক্ষণ করে আপনার হেলথ কন্ডিশন নিরীক্ষণ পরীক্ষণ করে তারপরে আপনাকে মেডিসিন সাজেস্ট করবে। তাই বন্ধুবান্ধবের কথা শুনলে, অনলাইনে ভিডিও দেখে অথবা নিজের বুদ্ধিমতে যে কোনো মেডিসিন গ্রহণ করা থেকে বিরত থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।